যত গুনাহ করছি মাওলা এই জীবনে মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে। আসলে তারা তো আমি নবীর দেখে নাই, কিয়ামতের মাঠে এই ভিডিওটা বড় স্ক্রিনে ছাড়িয়ে দিবা, আমার উম্মত গুলা দেখবে আর আফসোস করবে আর বলবে উলামায়ে কেরাম ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীকে যখন জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ তায়েফের এই পাহাড়টা দিয়া আপনার সমস্ত বেঈমান গুলার আমি চাপা দিয়ে মেরে ফেলবো, আমার নবী বলে জিব্রাইল রে মেরে ফেললে তো যায়, আমি নবীর গায়ে প্রায় 1000 যুবকের শক্তি আছে, আমি ইচ্ছা করলে ওদেরকে মেরে ফেলতে পারতাম, আমি পাথরের আঘাতে রিটার্ন দিতে পারতাম, আমি মায়ের খেয়ে বেহুশ হইছি, কেন একটা পাথর নিক্ষেপ করি নাই, আমি মানলে ওরা বাঁচবে না, আর ওরা মরে গেলে এক আল্লাহ বলে কে ডাকবে, এক আল্লাহ বলে কে ডাকবে, এক আল্লাহ বলে তাওহীদের দাওয়াত কে দিবে? যেই মানুষটা মার খাওয়ার পর উম্মতরে বলে নাই আমার ওই নবীর যদি কেউ গালি দেয় আর দুনিয়ায় থাকার অধিকার নাই, কে কে রাজি আছো আল্লাহকে দু হাত তুলে খেয়ে দাও। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। লেগেছে না লেগেছে, রক্ত আগুন লেগেছে, নবীর দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবীর দুশ্মনেরা। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ এই কথাগুলোকে কবুল করেন, আমিন। এদের জবানগুলোকে পবিত্র করেন, আমিন। এদের সন্তানগুলোকে আলেম বানান, আমিন। আল্লাহ এদের হেদায়েত নসিব করেন, আমিন। মারহাবা বলেন, মারহাবা। আবাজান ওই মা বাবা সবচেয়ে দামি যাদের সন্তানগুলো নবীর কথায় কাঁদে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম গম বন্টন করতেছে, গম, গম চিনেন না, রিলিফের গম। হঠাৎ করে একজন দেহে বস্তা একটা হাতে নিয়ে, মাত্র 14 থেকে 15 বছরের একটা পোলা একটা বোমের বস্তা হাতে নিয়ে বস্তাটার বান্ধা অবস্থা এইভাবে আঙ্গুলটা ঢুকাই দিয়া ইউসুফ আলাইহিস সালামের লাইনে খাড়াইছে, কারণ 2 বছর ফসল নাই, লাইন দিয়ে রিলিফ নিতে হয়। ছেলেটা টকটকে একবারে মিশরের সেই রকম তাজা টকবগে যুবক দাঁড়াই রয়েছে। বেটারা কই বেড়ে তুই গমও নেস না, রাস্তাও সারস না, কারণটা কি? হেই তুই গম নেস না কে, তুই রাস্তা সার। বলে দেখো ভাই আমি গম নিতে আসি নাই, আমি আল্লাহর পয়গম্বরে দেখতে আইছি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে তোমার নবীর কথা শুনে গো বাড়ি ঘর তুমি চিনো, আমি চিনি না। আমি আবার বলবো, আবার রাহেন চান্স দিতেছি, রেডি? নবীদের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা, তার ভিতরে বেশি সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর, সুপার পাওয়ার সুন্দর আমার এতিম নবী। এতিম নবীর পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর 12 চেহারা লয়ে আসছিলেন, তার নাম নবী ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার রাত্রে বসলে তাফসীরে মারুফুল কোরআনে দেখবেন, তাফসীরে মুজহিরের মধ্যে দেখবেন, তাফসীরে উলুমুল কোরআনের মধ্যে দেখবেন ইউসুফ আলাইহিস সালামের চেহারা সম্পর্কে আল্লাহর কুতুব লেখেন। ইউসুফ আলাইহিস সালাম কোন রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না, আমার নবীও রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগতো না। মা আয়েশা সিদ্দিকা হাদিস নকল করে বলেন, আমি সোনামুখী সুই দিয়া রুমাল সেলাই করতাম, ওই সুইটা তৈল থাকা না কারণে বাতি থাকতো না, সুইটা মাঝে মাঝে আমার হাঁটিতে পিছেল দিয়ে পড়ে যেত। অতএব আয়েশা ঘুমের ঝুলে সেলাই করতে করতে পড়ে যেত, আমি সুইয়ের তালাশ করে পাইতাম না, আমি অপেক্ষায় থাকতাম আমার কলিজার নবী কোন সময় আমার ঘরে আইব। আমার নবীর চেহারার হাতের নূর দিয়ে আমি সুই তালাশ করতাম। জোরে 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 জোরে। মা আয়েশা বলতেন, ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকলে দিনের মতো আলো হয়,
রাত্রে আমার নবী ঘরে ঢুকলে সারের পরে আমার গলে সূর্য উদিত হয়। এই ইউসুফ আলাইহিস সালামরে দেখা 40 জন মহিলা লেবুর পরিবর্তে হাত কাটছে, আর আমার নবীর যদি ওই যুগের মহিলারা দেখতো, হাতের পরিবর্তে কলজার মধ্যে চাকু ঢুকায় দিত। আমি এমন নবী লই আমি ঘর করছি। আজকে আমার সেই নবীরে ভারতের এক পান্ডা আকাডা এক পুরোহিত আমার নবীরে কয় নবী মুহাম্মদ লুচ্চা। নাউজুবিল্লাহ। এই মুসলমানে পোলা দেহ নাই, প্রায় 250 কিলোমিটার লং মার্চ করে গুজরাট থেকে ওয়াল দিল্লি থেকে নয়া দিল্লি পর্যন্ত মুসলমান গিয়েছিল। একটা ঠেলা গাড়ি সালাউল্লাহ দিলপুর হুজুরকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল, আপ কিউ আতে? ওই দিন হুজুর বলছিল, মেরা নবী কি আলাওয়া দুনিয়া में कोई चीज मेरे सामने कोई दामी चीज नहीं है। मेरे बीबी, मेरे औलाद, बाल बच्चों, तमाम दुनिया से मेरे नबी मेरे पास बेहतर है। मेरे नबी के सामने कोई चीज नहीं है। একটা অটো রিকশা চালানোওয়ালার বক্তব্য এটা ভারতে। আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুরে গালি দিলা আমেরিকানরা বিগত আমলে তার বাড়িঘর জ্বালায় হালাইছে। আমরা হুজুররা মূর্তির বিরুদ্ধে কথা বলছি বিধায় আমাকে জেলখানায় নিয়ে নিয়ে গরম ডিম দিছে। কথা কন না কেন? আজকে যখন ওই মূর্তির মাথার উপরে চেন খুলে প্রস্রাব করে, তখন কেমন লাগে প্রধানমন্ত্রী সাবেক? হালাকি আমরা নিষেধ করছিলাম এটা করেন না। কথা বলেন না কেন? এটাই ছিল আমাদের অপরাধ। কেন বলছিলাম যে মূর্তি লাগাইয়েন না? কথা বলেন। শুধু একটা কথার উত্তর দেবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ এখন আছে না নাই? এবার শুধু আওয়াজ দিবেন মুসলমানের পোলা, এক টাঙ্গাইলের সন্তান ওই পুরোহিতকে অ্যারেস্ট করছেন চাচা মুদি। শুধু অ্যারেস্ট করে ছেড়ে দিলে হবে না, ওরে ভারতবর্ষে হাজার হাজার জনগণের সামনে ওরে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। রাজি আছেন না নাই? উলামা একরামের দাবি, দরকার হয় বাংলাদেশ থেকে ভারতে যাব লং মার্চ করে। কারণ তোমাদের কালিমা, তোমাদের কালী তার স্বামী গণেশ রে জিহ্বা বাইর করে দিয়ে মাথা কাইটা নিয়ে হাতে করে দাঁড়াইছিল। কেন? তার স্বামী ছিল চরিত্রহীন। সে খালি ছাগলের ঘরে যাইতো, ছাগলের ঘরে। কতক্ষণ না কেন? এটা আমরা জানি, আমরা বলি না। তোমাদের ধর্মে আঘাত লাগবে। কথা বলেন না কেন? তোমাদের পূজা মণ্ডপ পবিত্র করতে হলে, কালিমারে পবিত্র করতে হলে, সরস্বতীর পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগবে, এটাও আমরা জানি। অস্বীকার করতে পারবা তোমরা সনাতন যারা আছো? অস্বীকার করতে পারবা না সনাতন ধর্মের যারা আছো। কিন্তু মনে রাখতে হবে, আমরা কোনোদিনও তা বলি না তোমরা ধর্মে আঘাত পাবা। তোমাদের রাধা কৃষ্ণ আপন মামিরে নিয়া, রাধা কৃষ্ণ তার আপন মামিরে নিয়া সারা জীবন জেনা করলো, সারা জীবন বনে বনে বিয়ে সারা বাঁশি বাজাইলো। সে তোমাদের দেবতা, এটাও বলি না। কিন্তু আমার কলিজান নবীরে নিয়ে যখন চরিত্রহীন বলে তোমার পুরোহিত গালি দিছে, যদি ওর বিচার না হয়, আগুন জ্বলছে তো জ্বলবে। জোরে বলো, জ্বলছে তো জ্বলবে। রক্তে আগুন লেগেছে, মুসলমানের রক্তে আগুন লেগেছে, আশিকে রাসূলদের রক্তে আগুন লেগেছে। নবীর দুশমনদেরকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, বাংলাদেশ থেকে লং মার্চ করে ইন্ডিয়ায় যাইতে কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। জয় বলা, জয় বলা, বিশ্ব নবীর অপমান। জয় বলা, জয় বলা, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই বইয়ে বই রাখে চান্দু খারা তো দেই, খারা দে, মার জোরে। আমি চা খাই, মার।
দিতে হবে। লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, আশেকদের কলিজায় আগুন লেগেছে। ইনশাল্লাহ বলেন। বাজান বহুত হাসছেন, এখন এক ফোঁটা পানি ফেলবেন, এক ফোঁটা পানি। কে বলছে আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলা মাফ করতে লাগবে 1 সেকেন্ড? 60 বছর খালি গুনাহ করছেন, খালেস তওবা করতে পারেন নাই। কোন এক ওলিদের মাজমায় বসে আমার মওলারে বুঝায় কইছিলেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, কেন জানো আজকে ভাল লাগতেছে, তুমি মাফ করে দিবে, বড় আশা লইয়া নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়াই, তুমি যদি মাপ নাই করবা বান্দারে, কেনে তুমি এনেছিলা মাহফিল। আল্লাহ দেখো আলেমুলামা কান্দে, আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাষান্না কান্দে। আল্লাহ আমি জানি নাই মাহফিলে কার যেন জনম দুঃখিনী মা, মা গো মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা, অন্ধকার কবরে মালিক। তুমি না কোরআনে বেশি বেশি করে কাঁদতে বলছো, হাসতে কম বলছো। মাহফিলের শুরুতেই যারা কান্দে মালিক, তুমি একটু রহমতের নজরে তাকায় দেখো। তোমার নবীর আশেক গুলি যারা কাঁদে, আমার ইয়েতিম নবীর খাতিরে একটা বার ডাক দিয়ে বলে তুই মাফ করে দে। বলেন না বাবা, যত গুনাহ করছি মাওলা এই জীবনে, মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে, মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে। মুসা নবীর সাথে, আমি এক একটা নবীর নাম বলবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। এই আল্লাহ বলে জোরে ডাক দিবেন, আল্লাহ কয়ে জোরে ডাক দিবেন। মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়ে ডাক দাও না, আল্লাহ কয়ে ডাক দাও। আমি আবার বলছি, মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া আমাদের সাথে বলবানি কথা, মৃত্যুর খাটে বই। ইউনুস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া আমাদের সাথে বলবানি কথা, কবরেতে বই।
এবার প্রেম লাগাবেন, আল্লাহকে ডাক দেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম আজকে মাফ, আজকে মাফ মাফ। আমার আল্লাহর কাছে আজকে চাই এলেন, কারণ আমি মুসাফির, এত বড় বুজুর্গ করে আমার বাম পাশে বসা আলেমুল, আমার চোখের পানি আমার মওলা ফিরে দিতে পারে না। এবার ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর সময় বই। এবার আরো টেস্টে কানবেন। আমার নবীজির সাথে বলছো কথা, আসমানে তুলিয়া, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আমার নবীর সাথে বলছো কথা, মিরাজে নিয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর সময় বই। আমাদের সাথে বলবানি কথা নামাজের মধ্যে বই। তোমার নবী বলে গেছে, উম্মত আমার নামাজ যখন পড়বে, তুমি মাওলা তাদের সামনে চেয়ার লইয়া বসবে। আল্লাহ তোমার নবী না কইছে, আসসালাতু মিরাজুল মুমিনিন। তোমার নবীর কথা তো মিথ্যা না। তোমার নবীর দেখাইছে একবার, নবী কইছে আমার উম্মতের লগে কবে দেখা করবা? আপনার উম্মতের লগে আমি 5 বার দেখা করবো ডেলি যাইয়া। আমার দরদের নবী তারপরও খুশি হয় নাই। 5 বেলা দেখা করে কি তুমি চলে আইবা না তাকে কিছু দিয়ে আইবা? নবী 5 বেলা নামাজ পড়ে যখন ঈশা রক্তে ঘুমায় থাকবে, আমি সারা রাত ওর বালিশের পাশে বইয়া পাহারা দিব, সারা রাত বইয়া বইয়া পাহারা দিব। নবী এরপরে খুশি না। আবার উম্মতের ফজরের রক্তে কি কই আইবা? আপনার উম্মত ফজরের রক্তে যখন শীতের ভিতরে মসজিদে যে নামাজ পড়বে, আপনার উম্মতরে আমি জান্নাতের একটা ছাতি দিয়ে আসবো। আপনার উম্মত যখন জোহরে নামাজ পড়তে যাবে, আমি জান্নাতে যাওয়ার জন্য একটা স্টিমার দিয়ে আসবো। আসরের নামাজ যখন পড়তে যাবে, ওর রিজিকের যা কিছু দরকার আমি আল্লাহ করে দিব। মাগরিবের নামাজটা যখন পড়তে যাবে, ওরা আলা ফরজানু যাকে টার্গেট করে দোয়া করবে তাদেরকে আমি মাফ করে দিব। ইশারের নামাজটা পড়তে যে যখন কানবে, ও রাত্রে যখন ঘুমায় থাকবে, আমি আল্লাহ রাত্রে ওর সাথে দেখা দেব। ও যদি আমল করে ঘুমায়, নবী আপনারও দেখা করাবো। নবীরে দেখতে মন চায় না? চায় চায়। যদি চাষ যুবক তোর পাও ধরছি রে ভাই, যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনে কানবি, ওই চোখ দিয়ে নবীর মরার আগে একদিন আগে দেখে যাইতে পারবি। আরে আরে নবীদের কথা শুনে চোখের মধ্যে পানি আনবেন, জোর করেন মারহাবা। আমার নবীর এমন চেহারা ছিল, হ্যাঁ আমার নবী যেদিনকে হিজরত করে, রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হয়েছে। এখন চোখের পানি রেডি করে। আমি কইছি না গুনাহ মাফ হয়ে যাবে? আমি বলছি না গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 20 বছর, 25 বছর, বালেগর পরে তো গুনাহ স্টার্ট হয়। তোমার গুনাহ করতে লাগবে এত বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে একটা সেকেন্ড টাইম, একটা সেকেন্ড টাইম, একটা সেকেন্ড টাইম, একটা সেকেন্ড টাইম। এই সুযোগ হাতছাড়া করো। আমার নবী রবিউল আউয়াল মাসের 1 তারিখ মক্কার থেকে বের হলেন। 13 দিন সময় লাগলো বাবা। 3 দিন ছিলেন হিরাপর, 3 দিন ছিলেন রেস্ট হাউসে জাবালে সুর। এই জাবালে সুরের গর্তটা বাজার। এই জামার মাথায় যে চুল দেখতেছেন, শুধু চুলের 2 পাশে কাটছি, মাঝখানে কাটি নাই। কিন্তু
এই চুলটা আমি মক্কার থেকে রাইখাইছি গত মাসের 27 তারিখ হুজুর বাংলাদেশে আসছে উমরা করে। এই জামাটা আমি আবু বকরের বাড়িতে কিনে নিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে টুপিটা দেখতেছেন, এই টুপিটা মাথায় দিয়ে পুরা উমরা সফরটা, উমরা যেদিন করতাম সেদিন শুধু তপ, যেদিন করতাম সেদিন শুধু ইহরামের কাপড়টা পরতাম, আর সব সময় এই টুপিটা মাথায় দিয়ে মক্কা মদিনায় ঘুরছি। এখনো পর্যন্ত ঘেরান নিলে মনে হয় মক্কার বাতাসের গন্ধ কয়। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? যদি উমরায় যেতে চান, হজ করতে চান, চোখের পানি ছাড়া হজে আর উমরায় যাওয়া সম্ভব না। টাকা থাকলেই হজ করা যায় না, কথা বলেন না কেন? হজ করার জন্য কপাল লাগে আর বিশ্ব নবীর ডাক শোনা লাগে। কত শিল্পপতি জীবনে হজ না করে কবরে গেছে, কথা কর না কেন? এই কোনারে কথা হয়, এই কোনারে কথা হয়, স্টেজের পিছনে কথা হয়। ভাই তোর পাও দুইটা ধরছি, কথা বলে তুই এই বাবাজিদেরকে কষ্ট দিস না, আমারে কষ্ট দিস না, আল্লাহ তোর বিচার করলে কিন্তু তুই বাঁচতে পারবি না, কথা ঠিক না? ঠিক কষ্ট হইতেছে আপনাদের? আমি অনেক কষ্ট করেছি বাবা, আমারে কষ্ট দিয়ে না, আমি মুসাফির মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। এবার যার কথায় আল্লাহ আপনার চোখ দিয়ে পানি ফেলায়, তার বরদোয়া কি আল্লাহ নিতে পারে না? কি বলেন আপনি? কি ভাবেন একজন আলেমকে? কি ভাবেন? এই যে এত বড় মহারথী গণ, শত শত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তার হাতে আজকে বুখারীর 10 দিয়া, মিশকাতের 10 দিয়া হাদিসের ক্লাস পড়ে সারা পৃথিবীর দিক দিগন্তে ছুটে বেড়াচ্ছে। তার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, দাদার দাদার ছাত্র, সে কথা বলে না কেন? সে দাদা শিক্ষক। তাদের মনে কষ্ট দিবা আর তুমি বাড়িতে বয়ে বয়ে বিড়ি টানবা, মুখটা ডিজিটাল বানায় হেলাই, কথা বলিস না। হুজুর কোন আল্লাহু আকবার। এবার আমার দিক তাকায় চোখের পানি রেডি করেন। 13 তারিখ রবিউল আউয়াল মাস, যেখানে আমার নবী মদিনায় গেট, যেটাকে বলা হয় তুর্কিদের বানানো মদিনায়, বাবে মদিনা, এটা মসজিদে নববী থেকে 11 কিলোমিটার আগে। মারহাবা বললেন না? কয় কিলো? জোরে কোন কত? এখনো পর্যন্ত এই গেটটা আছে, নবীর যুগে বানানো গেট। হযরত ওসমানের জামানায় নবীর এই স্মৃতিটা ধরে রাখার জন্য যে আমার নবী কোন জায়গায় সর্বপ্রথম মদিনায় প্রবেশ করেছিলেন। মদিনার সীমারেখা, মদিনার সীমারেখা এইদিকে হলো উহুদ পাহাড়ের পিছনে, অর্থাৎ এইদিকে 9 মাইল, এইদিকে হলো 13 মাইল, এইদিকে 7 মাইল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হেরেমের সীমারেখা আমার বিশ্বনবী যেখান থেকে ঢুকছিলেন মসজিদ নববী থেকে 13 কিলোমিটার দক্ষিণে, এই জায়গাটা প্রথম নবীর উটটা যখন দাঁড়ায়, ওই পাহাড়টার উপরে দাঁড়ায় 165 জন ছেলে প্রতিদিন আমার নবীর জন্য অপেক্ষা করত। জোরে 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 165 জন ছেলে ওই জাবালে আবি হুবায়েব, যেই পাহাড়ের উপরে বাবে মদিনা লেখা, মদিনা গেট যেটাকে বলা হয়, ওই পাহাড়ের উপরে আইসা অপেক্ষা করত। কেউ খেজুর গাছের মাথায় উঠতো, দেখি দয়ার নবী আসে কিনা। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন হয়ে যায়, নবী আসে না। ফজরের পরের থেকে নিয়ে বাজার আসরের নামাজের জের পর্যন্ত যুবকগুলো অপেক্ষা করে, কেউ কেউ পাহাড়ের উপরে খাওয়া দাওয়া করে, কারণ তারা শুনছে আমাদের দেশে এমন একজন বান্ধব আসতেছে গো, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। মদিনার এতিম বাচ্চাগুলা মনে মনে ভাবে, আমরা তো কামাই নাই, মা নাই, বাপ নাই, আমরা কই খামু? এতিম নবীর দিক তাকাইলেই বলে ক্ষুধা লাগে না। টাঙ্গাইল ঘাটালের যুবক ভাইরা, আবার কিছু কিছু যুবক শুনছে এমন একটা মানুষ আমাদের মদিনায় আসতেছে গো, দুনিয়ার সব মানুষের চরিত্রের চাইতে তার চরিত্র শ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
এই কথাগুলো মক্কার মদিনার ছেলেরা শুনছে, নবী আসার 1 বছর আগে শুনছে। মারহাবা বলেন। আমাদের দেশে এমন একটা মানুষ আসতেছে যার চেহারার দিকে তাকাইলে নেক নজরে চোখের জ্যোতি বাইরে যায়। এই আমি একটা প্রশংসা করব, আল্লাহু আকবার জোরে বলবেন। হাড়ের রোগ থাকবে না, কোনো রোগ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। দুরুদের নিয়তে বলবেন, আল্লাহ আপনাকে দুরুদের সওয়াব দান করবে। কোন সাল্লাল্লাহু, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার নবীর পরে দুরূদ পড়বেন, 10টা নেকি দিয়ে আল্লাহ খুশি করে দিবেন। রেডি? মদিনার ছেলেরা শুনছে এমন একজন মানুষ আসতেছে, তার নাম 99টা, আল্লাহর নামও 99টা। তার জাতীয় নাম মুহাম্মদ, আহম্মদ, রহমান, রহিম, শাফি, কাফি, মাহবুব, মাহমুদ। যেরকম মারহাবা, এই নামগুলা শুনছে। যে নাম ধরে ডাকলে সে নবী খুশি হয়। এক একজন এক এক নামে ডাকবে, সিদ্ধান্ত নিছে। আহে না কা ভাই, আহে না কা। ও বড় ভাই, কই তোমাকে নবী দেখে না? আরে ভাই আইবো, ওয়াদা যখন দিছে আইবো। অপেক্ষা করতে করতে হঠাৎ করে বড় ভাই কয়, হে আজকে 11টা বাজে গেছে, চল লাঞ্চ করতে যাই। বড় ভাই কইতেছে, যাইস না, 2টা উটার উপরে 4 জন লোক দেখা যায়। দৌড়ে পোলাপান গুলা একবারে পাহাড়ে জাবালে আবি হুবাইবের চূড়ায় উঠছে। 130 ফিট উঁচাই পাহাড়টা। দৌড়াইয়া উঠছে, উঠে দেখে একটা গিলাসের উপরে সূর্যের তাপ পড়লে যেরকম চকমক করে, চেহারার ভিতরে চকমক করতেছে। বড় ভাই কইতেছে, শোন 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 শোন, যেই চেহারার ভিতরে চকমক করতেছে এই চেহারাটা অন্য কোন জাদুকারের চেহারা না, এটাই হবে রহমাতুল আলামিনের চেহারা। এবার রেডি হন। যত কাছে আসে তত আগুনের নূর ঝলকাইতে থাকে, যত কাছে আসে তত প্রেম আরো বাড়ে। ছেলেগুলাও দৌড়ে গেছে, 2.5 কিলোমিটার দৌড়ে আমার নবী পর্যন্ত গেছে। মদিনার গেটটা যখন ওরা চাইয়া রয়েছে, আর কোন দিক কেউ যায় না, নবীর উটটা ঘুরে ধরছে, নবীর ইটও দাঁড়ায় গেছে। নবী আমার উটের পরে তাকায়, ছোট্ট বাচ্চার মতো দিক তাকায়। আমার বাজানের বানানোর কথা আল্লাহ আজিজুল হক বুখারীর শরহের মধ্যে লেখেন, আপনি পড়বেন। আমার নবী ছোট্ট বাচ্চার মতো, নতুন দুলার মতো। আমার নবীর অনেক লজ্জা ছিলেন। আল হায়া ও শুহবাতুম মিনাল ঈমান, এই জন্য লজ্জা যে ইমানের অঙ্গ, এটা তার প্রমাণ। আমার নবী এইভাবে রুমালটা মুখের মধ্যে দিয়ে ভাবতেছে, মক্কার ছেলেরা তো 13 দিন আগে আমার মাইরে ফেলানোর লাগে 50 জন যুবক তরবারি নিয়ে দাঁড়াইছিল আমার ঘরের পাশে। এরা কি আসলে মদিনার নেতাদের কথা শুনে আসলে কি আমারে মারার লাগে আইছে কিনা? এরা এত দৌড়ে আসতেছে কেন? তাইফের লিডাররা যে আমি নবীরে মারার লাগে পাথর হাতে করে আসছিল, মদিনার ছেলেরা কি আমারে মারার লাগে আসলো কিনা? আল্লাহ দেখো তোমার নবীর আশিকগুলি কান্দে, তুমি না কইছো নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, এই চোখ দিয়ে একদিন আমার নবীর দেখা মরতে পারবে। নবী আমার বলে, আবু বকর রে, ছেলেগুলা দৌড়াই আসতেছে, দেখ আমারে তায়েবের মতো মারে কিনা। আবু বকর বলে, না গো নবী না, মার দিয়া ছেলেগুলা দেখলেই বোঝা যায়। এরা দেখেন হাত 2টা উঠাইয়া বলতেছে, তলা আল বাদরু আলাইনা, আমাগো মদিনায় পূর্ণিমার 14 তারিখের চাঁদ উঠছে। আমার নবী বাজান রুমালটা মুখের মধ্যে দিয়া বসে আছে। অসারে আমার নবী উটের পরে বসে কান্দে। আল্লাহ আজিজুল হক আল্লাহর কুতুব লেখেন, নবীর কান্নায় চাদর ভিজে, দাড়ি ভিজে। ছোট্ট একটা বাচ্চা, 160 জন যুবকের মধ্যে ছোট্ট একটা বাচ্চা
ও বলতেছে নবী গো, আপনি আমাকে দেশে আসছেন, কাঁদেন কে? মদিনা আপনার কান্নার জায়গা না, চোখের পানি মুছেন। আমি ছোট্ট খোকা বলছি, আমার আব্বাও আমার সাথে আইছে আপনারে দেখতে প্রথম। আমি আমার মা বাবার কসম করে বলছি, আমার রক্তের বিনিময়ে আপনার ইজ্জতকে জমিনে লুণ্ঠিত হতে দিব না, দিব না, দিব না, দিব না। নবী আমার রুমালটা সরাইয়া চাদরটা এইভাবে রাইখা দিয়া দেখে বাচ্চাটা এইভাবে আমার দেখতে খুব কষ্ট হইতেছে। নবী আমার উঠের দিয়ে লাভ দিয়ে নামছে, বাচ্চাটারে কোলে নিয়ে নবী দুই গেলে দুইটা চুমা দিছে। এই বাচ্চাটাই হলো আবু উবাদা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই বাচ্চাটাই হলো উবাদা। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এর তাফসিরে দেখবেন এই বাচ্চাটার নাম উবাদা। কষ্ট হইতেছে, এবার কাঁদবেন। বাচ্চাটা নবী কোলে নিয়ে যখন চুমা দিতে, বাচ্চারা বলে আমি আপনার দুইটা চুমা দেই। আরে কার গালে চুমা দেয় রে বাবা? যার গালে চুমা দিলে যার নামে রাখুন না, যারে স্বপ্নে দেখলে যার নামে রাখুন হারাম। বাজানরে আমি দেখবো এই চোখ দিয়ে এখন কার কার অজরে পানি ঝরে গো বাবা। এ টাঙ্গাইল ঘাটালের কলিজার টুকরা বাইরা রে, এই জালেম উলামা আমার নবীর কথা শুনে কেন অজরে কাঁদে জানোনি? এই যে মুহাদ্দিস আবুদুর হাবিবুর রহমান সাহেব, এত বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মুহাদ্দিস বাজান, সে যখন হাদিসে পড়ায় কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই হাদিস কেন পড়ায় কলকলা, কল বলার সাথে রাবির কল শেষ হইতে না হইতেই দ্বিতীয় কল কলা রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর রওজার সাথে হুজুরের জবান এক হয়ে যায়। জোরে 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 জোরে। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ যেখানে হাদিসে 10 দিতেন, আমি গুনাহগার প্রতিবার উমরায় যাওয়ার সময়, উমরায় যাওয়ার পর ওইখানে দাঁড়ায় নামাজ পড়ি। এখনো পর্যন্ত মদিনা ভার্সিটির মুহাদ্দিসরা, ইমামরা, কাবার ইমামরা ওই জায়গায় বইয়ে ইমাম মালিকের জায়গায় বই হাদিস পড়ায়। আরো জোরে বলেন। ইমাম মালিকের আমলের থেকে সেই হাদিসের দর্জ ওইখানে চলে আসছে, রাসূলের যুগ থেকে চলে আসছে। কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা ওয়াজ শুনলে পিছনের কথাটা এখনো বন্ধ করতে পারলে না। হ্যাঁ, আল্লাহ তাদের হেদায়েত নসিব করুক, জোরে কোন আমিন। আরো জোরে কোন। এক বদমাশ পিছনে বের কইতেছে, কান্দে কে? ওর কথা তো আমার কানে ঠিকই আয়া পড়ছে। হয়তো তোর মতো ছেলেরে তোর মা পেটে রাইখা ভুল করছিল। কথা বলে না কেন? আল্লাহর ভয় যাদের চোখ দিয়ে পানি পড়বে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় কানতে দেরি আছে, জান্নাতুল মাওয়ার দলিল পাইতে দেরি হবে না। কানতে বলেছে কে? জোরে বলো। কান্না লয়ে যারা ব্যঙ্গ করবে ডাইরেক্ট আর ঈমান চলে যাবে। সরমনার মুরিদরা যখন কান্দে, সরমনার পিসাব যখন কান্দে, অনেক বাতিলরা আছে ভণ্ড ভণ্ড পীরের মুরিদ, ওরা করে কান্দে। কথা বলেন না কেন? আল্লামা আজিজুল হক আল্লাহর কুতুব যখন চেয়ারে বই ওয়াজ করতেন, কানতে কানতে চোখ দুটের হেনে কালো বানিয়ে ফেলেছিল। শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো, চোখের পানি ছাড়া দুনিয়ার কোন আমল আসমানে নেওয়া যায় না। রেডি? ছোট্ট বাচ্চা কোলের মধ্যে নিয়ে নবী 2 গালে 2টা চুমা দিয়ে কয়, তোমার নাম কি? ওবাদা। তোমার নাম ওবাদা। তোমার আব্বার নাম কি? এই যে আমার আব্বা হেনা হারেস।
আবি হারেস, আমার আব্বার নাম হারেস। তা আমার নামের পরে ভিত্তি করে আমার আব্বারে সবাই ডাকে আবু বাদা বলে। আমার নবী ডাকতেছি ইয়া আবু বাদা তাআলহেনা, এই ছেলেটা কি তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাকি মাফ করবেন, আমি আপনার চেহারা দেখতে দেখতে আমি সব ভুলে গেছি। কারণ গত বছর যারা হজে গেছিল আপনারা রিসিভ করতে, আপনি আসবেন মদিনায়, তাদের মুখে শুনছি আপনার চেহারা দেখলে বলে ক্ষুধা লাগে না, আপনার চেহারা বলে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। নবী আপনি রাস্তা দিয়ে হাঁটলে বলে আতরের ঘিরান আসে, আপনি রাস্তা দিয়ে হাঁটলে বলে ওই রাস্তার লোক বলে দিবে, ওই পাহাড়ে বলে দিবে যে এইখান দিয়ে নবী গেছে। নবী গো আমি বুঝতে পারছি তারা যা প্রশংসা করছে তার চাইতে 100 গুণ বেশি গুণে গুণান্বিত আপনি। আমার নবী বলে হারেস বানায় বলে না, বানায় তোমার ছেলেটা অনেক সুন্দর। এইবার কার রেডি হয়ে যান, আমার নবীর আশক কার কার আছে। সাথে সাথে উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞেস করলে কষ্ট পাবেননি? বলো 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 বলো। নবী গো এত সুন্দর আপনার চেহারা, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর গো নবী, কিন্তু আমি দেখতেছি আপনার ঠোঁটটা ফাটা আর কপালটা ফাটা। নবী আমার ঠোঁটটা দেখতেছি এখানে রক্তের মতো লাল, এখনো ঠোঁটের ইনজুরি ঘাওটা শুকায় নাই। আপনার এখানে কে মারছে গো নবী? না আপনার জ্বরের কারণে জ্বর ঠোয়া উঠছে? এই কপালটা ফাটা কেন নবী গো? এই কথাটা বলতে দেরি আছে বাবা, আমার নবীর ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতেছে। ও বাদারে এমন জায়গায় আঘাত করলি, ও বাদা তোমাকে মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের মাঠে গেছিলাম রে উবাদা, তায়েফের তোমাদের মতো ছেলেগুলো আমার কাছে আসছিল, প্রথম আইসে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিছে। ওবাদা এই যে কপালটা দেখতেছো, কপালটা পাথরের আঘাত দিয়া আমার কপালটা ফাটায় দিছে। ওবাদা ওবাদা আরো দেখবা তোমরা যারা আমারে দেখতে আসছো, দেখতে পারবা আস্তে আস্তে তায়েফের ছেলেগুলো আমাকে মারতে মারতে 3 বার বেহুশ করছে। 3 বার যখন আমার 4র্থবার হুশ ফিরে আসছে বাবা, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান আমি গুনাহগার যতবার গেছি, 17-18 বার মক্কা মদিনা আল্লাহ যতবার নিছে বাবা, ততবারই আব্বাসের বাগানে আমি গুনাহগার গেছি। যেখানে আব্বাসের বাগান, এখানে এখনো আঙ্গুর পাওয়া যায়, যদিও সেটা আব্বাসের বাগানের আঙ্গুর না। ও বাবা এখানে একটা মসজিদ আছে, শুধু অজরে একবার কেঁদে কেঁদে দোয়া করেন, একবার জীবনে যেন যাইতে পারেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কষ্ট হইতেছে বাবা। আমার নবী বলে ও বাদারে আমারে মারতে মারতে যখন 3 বার আমার হুশ ফিরে আসলো, 4র্থবার আমার যখন হুশ ফিরে আসছে, আমি তখন আর সহ্য করতে না পেরে বলছিলাম তায়েফের ছেলেটা আমারে আর মারিস না। এ আমার কষ্টের গুনাহগার কলিজার টুকরা নবীর উম্মতের মুহাব্বতের বাইরা, বিশ্বনবী 4র্থবার যখন হুশ ফিরে আসছিলেন, নবী আমার বারবার বলছিলেন সাহাবীরা রে আমার জীবনে বহুত মায়ের খাইছি, তায়েফের মায়ের কথা আমি কোনোদিন ভুলি নাই রে। আল্লাহ তুমি দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। হাত দুটা উঠে আল্লাহর জোরে একটা ডাক দাও তো। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও তো, দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন জোরে ডাক দেন। দেখো আমার আল্লাহ, দেখো এই আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ দেখো। আজকে 16ই নভেম্বর, আল্লাহ 16ই নভেম্বর টাঙ্গাইল ঘাটাইলের জমি সাক্ষী থাকবে। এই হাজার হাজার মানুষ
মুহাদ্দিসদেরকে সাথে নিয়ে, আলেম উলামাকে সাথে নিয়ে তোমাকে জোরে একটা ডাক দিছে, জোরে একটা গলা ফাটাই আল্লাহকে ডাক দেন। হ্যাঁ, এবার আমার দিকে তাকাবেন। চতুর্থবার যখন আমার নবীর হুঁশ ফিরে আসছে, হুঁশ ফিরে আসার পরে সমস্ত মানুষগুলা বারবার বলতেছে, একবারও কি আপনি আঘাত করেন নাই, একবারও কি বরদোয়া করেন নাই? ঠিক আসরের নামাজের পরে জিবরাইল যেই পাহাড়ে দাঁড়াইয়া আমার নবীরে সান্ত্বনা দিয়েছিলেন, যেই পাহাড়টা তুলার মতো নরম হয়ে গেছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। জোরে 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 জোরে, এই তুলার মতো নরম পাহাড়। কারণ আমার নবীরে এমন মায়ের গুলা মারছে, লোহার এত বড় বড় কোটা দিয়া এইভাবে নেতাগুলা কোপ দিছে পিঠের উপরে। আমার নবী ইন্তেকালের সময় বীরে গাছ যেখানে বলা হয়, যে কুয়ার থেকে পানি আইনা আনাস ইবনে মালিক বলে, আনাস ইবনে মালিক আর হযরত আলী আর তালহা ইবনে জুবাইর এই তিনজন পানি আইনা কলস ভরে নবীরে গোসল দিছিল। ও বাবা, আনাস ইবনে মালিক বলে আর আলী বলেন, জীবনে তো এই জায়গাগুলো আমরা দেখতে পারি নাই। যখন নবীর ইন্তেকালের পরে আমরা গোসল দিতে গেছি, দেখি আবার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গর্ত। তায়েফের মাঠে সেই ছেলেদের লোহার কোটার আঘাত নবীর পিঠের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত ছিল। এ বাজান, এবার আমার দিকে তাকাও। আমার নবী যখন বেলা 4টার সময় দেখলেন জিবরাইল আমার কাছে হাজির, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কি করতে পারি? হে জিবরাইল, কাটা গায়ে লবণ দিও না। তুমি এখন আইসা কও কি করতে পারি? আমার যখন 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারলো, তখন তুমি কই আছিলে? বাজানরে যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, যদি আমার জন্য কিছু করতে চাও, আমার এই বডিটাকে তুমি সুন্দর করে ভিডিও করো রে জিবরাইল। ঘাটাইলের উম্মাদ গুলা যখন ওই মাদ্রাসায় আব্দুল মালিক সাহেবের মাদ্রাসায় বসে হাবিবুর রহমান সাহেবের সভাপতিত্বে যখন তারা আমার এই কথাগুলা শুনবে, উলামা ইকরামের মুখে অঝরে তাদের চোখ দিয়ে পানি পড়বে। আমার উম্মাদ গুলা এই কথাগুলা শুনবে আর কাঁদবে। আসলে তারা তো আমি নবীরে দেখে নাই। কিয়ামতের মাঠে এই ভিডিওটা বড় স্ক্রিনে ছাড়িয়ে দিবা, আমার উম্মাদ গুলা দেখবে আর আফসোস করবে আর বলবে, উলামা ইকরাম ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীকে যখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের এই পাহাড়টা দিয়া আপনার সমস্ত বেঈমান গুলার আমি চাপা দিয়ে মেরে ফেলবো, আমার নবী বলে, জিবরাইল রে, মেরে ফেললে তো যায়, আমি নবীর গায়ে প্রায় 1000 যুবকের শক্তি আছে, আমি ইচ্ছা করলে ওদেরকে মেরে ফেলতে পারতাম, আমি পাথরের আঘাতে রিটার্ন দিতে পারতাম, আমি মায়ের খেয়ে বেহুশ হইছি, কেন একটা পাথর নিক্ষেপ করি নাই? আমি মানলে ওরা বাঁচবে না, আর ওরা মরে গেলে এক আল্লাহ বলে কে ডাকবে? এক আল্লাহ বলে কে ডাকবে? এক আল্লাহ বলে তাওহীদের দাওয়াত কে দিবে? যেই মানুষটা মার খাওয়ার পর উম্মতরে বলে নাই, আমার ওই নবীর যদি কেউ গালি দেয় আর দুনিয়ায় থাকার অধিকার নাই,